লামাযহাবী যারা মাযহাব মানবে না, আপনি দেখেন তাদের মসজিদে ফুটবল খেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই কিছুদিন আগে লামাযহাবীর এক মসজিদে ফুটবল খেলা খেলছে। মসজিদের বারান্দায়, মসজিদের যেখানে নামাজের মুসল্লিদের কাতার, তারা ফুটবল খেলছে। লামাযহাবী যারা, তাদের গোটা পেজ আপনি ঘুরে আসেন। ওই আমাদের দেশে, আমি নাম বলবো না, যে সমস্ত স্কলারকে আপনারা চিনেন, বাংলাদেশে 4-5 মিলিয়ন করে ফলোয়ার এক একজনের, তাদের পেজে গেলে আপনি দেখবেন টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোনো প্রশ্ন নাই যেটার উত্তর দেয় নাই। আপনি কথা বলেন, আপনি সার্চ করেন টিস্যু ব্যবহার করা যায় কিনা, দেখবেন আমাদের শাইখ সাহেবের উত্তর এসে যাবে, যিনি রিসেন্টলি আমাদেরকে কোরবানির গোশতের একটা অংশ খাওয়ার অনুমতি দিয়েছিলেন। কথা জোরে বলেন না ঠিক কিনা? এই এতক্ষণ পরে ফলাফাইন বুঝি গেছে। আহারে, নাম কেন নেন? যিনি আমাদেরকে কোরবানির একটা গোটা গরুর একটা ছোট অংশ ফেলতে দেয় নাই, অপচয় হবে বলে। কথা কন ঠিক কিনা? আমি বড় অবাক হয়ে যাই। আহারে, গোটা পেজে টিস্যু ব্যবহার করা যায় কিনা, গ্লাসের পানি খাওয়া যায় কিনা, প্রাণ খাওয়া যাবে কিনা, ইট মাইকের উপর দেওয়া যাবে কিনা, তারপরে আপনার এমন কোনো প্রশ্ন নাই আপনি উত্তর পাবেন না। কিন্তু আপনি গোটা মুহররম মাস চলে যাচ্ছে, আপনি তাদের পেজে 5 মিনিটের আহলে বাইতের মোহাব্বতের একটা বক্তব্য খুঁজে পাবেন না। আপনি পেলে আমাকে দেখায়েন, পাঠায়েন, আমি শায়েখকে ভালোবাসি। আপনি শুনেছেন কিছুদিন আগে যারা মাযহাব মানে না, তাদের মুখ দিয়ে বের হচ্ছে আমার নবী 40 বছর আগে নাকি নবী ছিলেন না। আপনারা শুনেন নাই? শুনেছেন কিনা বলেন না? তারাই আবার মাযহাব মানে না। তারা মাযহাব কেমনে মানবে? মাযহাব মানলে তো নবী ওলির প্রেমিক হতে হবে, ঠিক কিনা বলেন না? মাযহাব মানলে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে মানতে হবে। তো ইমাম আবু হানিফা কি বলছেন? লাউলা সানাতান লা হালাকান নোমান। আমি আবু হানিফাকে তোমরা গোটা পৃথিবীর মানুষ অনেক বড় আলেম মনে করতেছো। ইমাম আবু হানিফা সম্পর্কে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে যে ইমাম আবু হানিফাকে আপনি এত শ্রদ্ধা করেন কেন? তিনি বলছেন ইমাম আবু হানিফার কাছে এত এলম আছে, উনি যদি একটা মাটির দেয়ালকে স্বর্ণ বলে, উনি সেটাকে স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা রাখে। এত এলম ওনাকে আল্লাহ দিয়েছেন। তো ইমাম আবু হানিফার মতো আলেম, যিনি কোরআন শরীফের আয়াতের পরদে গবেষণা করেছেন, হাদিসের ইবারতের গভীরে গবেষণা করেছেন, ওনাকে আল্লাহ এমন নেয়ামত দিয়েছেন যে ওনার ব্রেইনটা এমন জায়গায় আল্লাহ কাজে লাগিয়েছেন যে রব্বুল আলামিনের মনসা কি, আমার নবীর মনসা কি, আল্লাহ এই আয়াত দ্বারা কি বুঝাতে চেয়েছেন, নবী এই হাদিস দ্বারা কি জানাতে চেয়েছেন, এটা বোঝার মতো সেই ব্রেইন আল্লাহ দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সেজন্য আমার নবী বলেছেন, ঈমান যদি সুরাইয়া তারার ভিতরে ঢুকে যায়, সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে একজন তার রজুলে ফারেস, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 80 হিজরিতে যার জন্ম, 150 হিজরিতে যার ইন্তেকাল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার পরের প্লেস যার, উনি পর্যন্ত কোনো মাসলায় আটকে গেলে ইমাম আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়ে দোয়া করতেন, মাসলা হল হয়ে যেত। ইমাম আবু হানিফা, ওনার কি দরকার ছিল আরেকজনকে ফলো করা? উনি গোটা কোরআন শরীফের 500 আয়াত থেকে যিনি 70,000 মাসলা বের করেছেন, ওনার মাযহাব গোটা বিশ্ব মানছে, উনি একজনকে মেনেছেন,
হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা ওনার সোহবতে 2 বছর ছিলেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাউলা সানাতান লাহালাকান নোমান, আমার জীবনে যদি ইমাম জাফরে সাদেকের সোহবতে 2টা বছর কাটাতে না পারতাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। আপনি কি বলবেন? আপনি জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার লিখিত কিতাব গোটা বিশ্বের সবচেয়ে, কোরআনের পরে সবচেয়ে সহি, ঠিক কিনা বলেন না? আল জামি' আল মুসনাদ আল মুখতাসার আস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সবচেয়ে নিখুঁত যে বুখারীর হাদিসগুলো, যার কাছে প্রায় 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আরো জোরে হন না সুবহানাল্লাহ। যাতে 1 লাখ হাদিস মুখস্থ, ইবেতে মাযহাব মানন ফরেন না, ওয়া হন না বাজি মানন ফরিব না। হলো ইমাম বুখারী নিজেই শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। 1 লাখ হাদিস মুখস্থ থাকার পরেও উনি শাফিঈ মাযহাবের দিকে উনি ছিলেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি আব্দুল কাদের জিলানী এলম শিখতে শিখতে কুতুব হয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদি লা তখফ কহ কর তসল্লি دی غلاموں کو قیامت تک رہے بے خوف بندہ، غوث اعظم کا خدا کے فضل سے ہم پر ہے سایہ، کوفہ والوں مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں، کہ مہمان بنا کر ستایا گیا ہوں، میں رویا نہیں ہوں، رلایا گیا ہوں، خدا جانے کیسی ہے یہ میزبانی، 72 پیاسوں کہے بند پانی، مقدر میں ہے حوض کوثر کا پینا، میں پیاسا نہیں ہوں، پلایا گیا ہوں، مجھے کوفہ والوں مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں، جھکا تھا سر جو بارگاہ خدا میں، وہی سر قلم ہو گیا کربلا میں، جھکا تھا سر جو بارگاہ خدا میں، وہی سر قلم ہو گیا کربلا میں،
शहादत की मंजिल को पाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे कुफा मुसाफिर न समझो मैं आया बुलाया गया हूँ। बाबा जान সর্বশেষ কথাটা না বললেই নয়, কারবালা মানে 5 ওয়াক্ত নামাজ। নামাজ না পড়ে যদি কেউ কারবালার সৈনিক দাবি করে সে কখনো কারবালার সৈনিক হতে পারে না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের নিচে নামাজ আদায় করেছেন। কেন? কারণ আমার আল্লাহর সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয়। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বলছেন জাস্ট টাইম নামাজ পড়া হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় আমল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই পৃথিবীতে 3টা জিনিস প্রিয়, বড় প্রিয়। তার মধ্যে একটা হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। উম্মত যখন নামাজ পড়ে নবীজির চক্ষু শীতল হয়ে যায়। কারবালার মাটি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিজদা করেছেন। কেন? নানা জান গোটা জিন্দেগি হোসাইনের চক্ষু শীতল করেছে। আজ হোসাইন যেতে যেতে সিজদা করছে কারবালার মাঠে আল্লাহর জন্য। মদিনার রওজায় নানা জানের চক্ষু শীতল হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমাদেরকে সঠিক ঈমান আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।